একটি ছোট্ট গ্রামে থাকত এক মিষ্টি মেয়ে। তার নাম ছিল রিয়া। রিয়া খুব ভদ্র, দয়ালু এবং সবসময় হাসিখুশি থাকত। স্কুল থেকে বাড়ি ফিরে সে মাকে ঘরের কাজে সাহায্য করত। আর অবসরে বই পড়তে তার খুব ভালো লাগত। গ্রামের একদম শেষ প্রান্তে একা থাকতেন এক বৃদ্ধা দিদিমা। বয়সের কারণে তার হাঁটতে কষ্ট হতো এবং চোখেও ভালো দেখতে পেতেন না। গ্রামের অনেকেই তাকে এড়িয়ে চলত, কেউ তেমন খোঁজ নিত না। একদিন স্কুল থেকে ফেরার পথে রিয়া দেখল দিদিমা কুয়ো থেকে জল তুলতে পারছেন না। ভারী কলস তুলতে গিয়ে তার হাত কাঁপছে। রিয়া তাড়াতাড়ি এগিয়ে গেল। দিদিমা, আমি কি আপনার জন্য জল তুলে দেব? মা, তুই কষ্ট করবি কেন? এতে কোনো কষ্ট নেই দিদিমা, বরং আমার ভালো লাগে। রিয়া শুধু জলই তুল না, দিদিমার ঘরটাও একটু পরিষ্কার করে দিল এবং তার জন্য ভাত গরম করে দিল। সেই দিন থেকে রিয়া প্রায় প্রতিদিন দিদিমার কাছে যেত। দিদিমা তাকে পুরনো দিনের অনেক গল্প শোনাতেন, আর রিয়া মন দিয়ে শুনত। একদিন দিদিমা রিয়াকে একটি ছোট কাপড়ের থলি দিলেন। মা, তোর মনটা খুব ভালো। এই থলিটা তুই রেখে দে। দিদিমা, এর ভিতরে কি আছে? দিদিমা মুচকি হেসে বললেন, ভেতরে আছে এক মুঠো শুকনো চাল আর একটু গুড়। যেদিন তুই খুব কষ্টে পড়বি, সেদিন এটা শুধু খাবার নয়, তোকে সাহসও দেবে। রিয়া থলিটা যত্ন করে রেখে দিল। কিছুদিন পর দিদিমাকে আর কোথাও দেখা গেল না। গ্রামের লোকেরা বলল তিনি নাকি দূরে কোথাও চলে গেছেন। কয়েক বছর পর সত্যিই রিয়ার জীবনে কঠিন সময় এল। তার বাবার কাজ হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরে খাবারও কমে গেল। তখন রিয়ার মনে পড়ল দিদিমার কথা। সে আলমারি থেকে সেই থলিটা বের করল। ভেতরে তখনও ছিল সেই এক মুঠো চাল আর গুড়। রিয়া সেই অল্প চাল আর গুড় দিয়ে সবার জন্য সামান্য খিচুড়ি রান্না করল। খাবারটা খুব সাধারণ ছিল, কিন্তু অনেকদিন পর সবাই একসাথে বসে শান্ত মনে খেল। সেই রাতেই রিয়ার বাবা নতুন কাজের খবর পেলেন। রিয়া বুঝতে পারল সেই থলিটা শুধু খাবার দেয়নি, এটা তাদের আশা আর সাহসও ফিরিয়ে দিয়েছে। বড় হয়ে রিয়া এমন একজন মানুষ হল যে কখনো কাউকে না খেয়ে থাকতে দিত না। সে যেখানে যেত সেখানে দয়া আর ভালোবাসা ছড়িয়ে পড়ত। রিয়া বুঝেছিল দিদিমার দেওয়া সেই ছোট্ট থলিটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা।